হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি? আমরা সব এখন বেরিয়ে পড়ছি, এখন চা খাচ্ছি। দেখো এখান থেকে চা নিচ্ছি, চা খাচ্ছি। এই দেখো চা, বিস্কুট নিস একটু। আমাদের একটুখানি ধরো তো, প্রচন্ড গরম। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আবার এসছি এখানে, দেখো আমি বৃহস্পতিবার দিন স্কুলে সামার ভ্যাকেশন শুরু হবে তো। আমার মেয়ে খুব খুশি, কারণ ও সত্যি কথা, বাচ্চারা ঘুরতে আসলে খুবই খুশি হয়, বলো বাচ্চারা। আর এখানে এসে মানে চারও কদিন থাকি, কিন্তু ওর বাবার অফিস ছুটি নেই বলে বেশি দিন থাকতেও পাচ্ছি না। নাহলে খুব ইচ্ছা ছিল আর একটা দিন স্টে করার, কিন্তু পারলাম না। কি হলো? নিচে চলো, রাখছি, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। চলো। সব জায়গায় অনলাইন হয় না বাবা, সব জায়গায় অনলাইনে এখন কোনো ব্যাপার কি বাবা? ভিডিও। হ্যালো হ্যালো, আমরা এখন মার্কেট ঘুরছি। মার্কেট চারিদিকে, দুদিকে মার্কেট, একদম মার্কেটগুলো একটু দেখিয়ে দিই বাবা। একটা ফটো চলো। খেতে এসছি আমরা, এখন সকালে ব্রেকফাস্ট করবো, চলে এসছি খেতে। এখন আমরা অর্ডার দিয়েছি। কি অর্ডার দিলাম? পুরি তরকারি। দেখো আমাদের খাবার চলে এসছে, সাথে ছিল লাচ্ছা পরোটা, আর ছিল তোমার মটরের ঘুগনি। দারুণ 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 খেয়েছি। আর নিয়েছিলাম ডিমের অমলেট, নিয়েছিলাম সাথে। দারুণ খেয়েছি। সকালবেলার ব্রেকফাস্টটা একদম জমে গেছে, সত্যি খুব ভালো খেয়েছিলাম। সকালে দার্জিলিংয়ে গিয়ে এরকম একটা ব্রেকফাস্ট করবো সত্যি ভাবতে পারিনি, কিন্তু খুব ভালো খেয়েছে। মানে কি বলবো, যেখানেই যাচ্ছি সেখানেই যেন একটু বাঙালির ছোঁয়া পেয়ে যাচ্ছি সত্যি। আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। এখন আমরা যাচ্ছি জুতে। চারিদিকে দেখো মার্কেট, মানে চারিদিকে জিনিস, মানে কিন্তু খুব কস্টলি গো, খুব দাম বেশি। আর যেহেতু আমরা শিলিগুড়ির থেকে মাল পাহাড়ে আসে, সেই জন্য কিছু আমি কিনিনি। আর দেখে খুবই লোভ লাগছিলো, মনে হচ্ছিলো এটা কিনি ওটা কিনি, কিন্তু ওর বাবা কিনতে দেয়নি, বলছে তুমি শিলিগুড়ির থেকেই কেনো, এখানে প্রচুর দাম নিচ্ছে জিনিসের, সেই জন্য আমরা কিনিনি। হ্যালো, আমরা উঠে গেছি এখন গাড়িতে। এখন আমরা যাচ্ছি জুতে। আমরা এখন চলে এসেছি জুতে। এখন উঠছি জুতে, মানে এতটা উঁচু ছিল জুক। আমি মানে কিছুটা উঠতে গিয়ে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। আমি ওর বাবাকে বলছি আমি আর যেতে পারবো না, কারণ এতটা উপরে ছিল, দেখে মনে হচ্ছে প্লেন, কিন্তু খুব উঁচু। মানে আমার হাত থেকে আমার কাজ সারা হয়ে গেছে। আমি বলেছি ওর বাবাকে তোমরা যাও, তুমি আর তোমার মেয়ে যাও, আমি এখানে একটু ওয়েট করি। ওর বাবা বলছে না, এত দূরে যখন এসছো চলো রূপালি একটু উঠেই দেখো। ওর বাবার কথা শুনে তারপরে আস্তে আস্তে মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে
উঠছি, মানে খুব উঁচু গো। দেখে তোমরা হয়তো বুঝতে পারছো এতটা সিঁড়ি, মানে কি বলবো, মানে আমি সিঁড়ি গুনতে গুনতে উঠছিলাম, কিন্তু কটা সিঁড়ি লাস্টে আমি ভুলে গেছি কটা সিঁড়ি আমি পার করেছি। আর দেখো উপর থেকে মানে মানে দার্জিলিং শহরটা কি ভালো লাগছে। আর সত্যি কথা আমি পুরো মানে জু ঘুরিনি, কারণ আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। আমি ওখানে গিয়ে একটু ফটো টটো তুলে আমি বসে গেছি। ওখানে বসার জায়গা দারুণ প্লেস ছিল, খুব সুন্দর সুন্দর জায়গা। সত্যি কথা তোমরা যদি কেউ দার্জিলিংয়ে আসতে চাও অতি অবশ্যই চলে আসো, তোমাদের এখানে আসলে খুব ভালো লাগবে। দেখো এখানে এসে সবাই মানে ফটো তুলছে। আর এখানে ভুট্টার দাম যা, মানে কি বলবো, আমাদের শিলিগুড়িতে 20 টাকা 30 টাকায় পাওয়া যায়, ওখানে 40 টাকা করে ভুট্টা নিচ্ছে। আর স্বাভাবিক ওরা নেবে, পাহাড়ের দাম তো, সব কিছু জিনিসেরই দাম বেশি। আর আমরা অনেকটা উপরে উঠে গেছি, দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা উপরে উঠে গেছি। আর এখানে দেখো কুল, বাদাম মাখা, অনেক কিছু খাওয়ার পাওয়া যাচ্ছিলো। তোমরা খালি ওয়েদারটা দেখো, মানে উপরে একদম আমরা কিন্তু অনেকটা উপরে আছি, উপর থেকে পুরো মানে কুয়াশা, মানে একদম ভর্তি, মানে কি বলবো। আর এতটা লাইন ছিল, মানে টিকিটের মানে লাইন দাঁড়িয়েছে, ওর বাবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল লাইনে, তারপরে আমরা টিকিট পেয়েছি। আর কুল নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না, সেই জন্য কুলটা আমি বাইরে খেয়ে নিচ্ছি। বলছে কুল নিয়ে ভিতরে অ্যালাউ নেই, কোনো খাবার নেই ভিতরে, তোমরা অ্যালাউ করতে মানে ভিতরে অ্যালাউ নেই, কোনো খাবার নিয়ে যেতে পারবে না ভিতরে। সেই জন্য বাইরে আমি দাঁড়িয়ে কুলটা খেয়ে তারপরে ভিতরে ঢুকেছি। কিন্তু ভিতরে ঢুকে আমি কিন্তু বেশি দূর যেতে পারিনি, মানে অনেকটা উপরে, আরও উপরে, মানে তুমি বাঘ বলো যে কোনো জন্তু দেখবে সব উপরে উপরে আছে, সেজন্য আমি বেশি উপরে যেতে পারিনি। আর এখানে এসে ওদের ড্রেস পরে কিছু ফটো তুললাম, রিলস বানালাম, একটু ফটোশ্যুট করলাম, দারুণ লাগলো, দারুণ এনজয় করেছি। আর আমাদের কেমন লাগছে একটু জানাবে। আমি আর আমার মেয়ে ড্রেস পরছি, ওর বাবাকেও অনেকবার বলেছিল যে আপনিও পরুন, তিনজনে মিলে একসাথে ফ্যামিলি ফটো তুলে দিচ্ছে। ওর বাবা কিছুতেই মানে পড়েনি, লজ্জাতে পড়েনি, বলে আমি পরবো না। আর ওখানকার যে ভদ্রলোক ছিল সে বলছিল আপনাকে নেপালি মতো লাগছে, আমার হাজবেন্ডকে বলছিল যে আপনি পড়েন, আপনাকে পড়লে দারুণ লাগবে, কিন্তু ওর বাবা পড়েনি। সেজন্য আমি আর আমার মেয়ে মানে পড়েছি, পড়ে ফটো টটো তুললাম, রিলসও বানিয়েছি। সেই রিলসটা হয়তো দেখেছো তোমরা, আমি রিলসে ছেড়েও দিয়েছি। আর আমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। এখন নেপালি হয়ে গেছে পুরো, আমি তো নেপালি মতনই দেখতে। আমরা ফটো টটো তোলা হয়ে গেছে, এখন যাচ্ছি মানে উপরের দিকে উঠছি, মানে তোমার পশু পাখি দেখবো বলে উপরের দিকে যাচ্ছি। দেখো প্রচণ্ড সিঁড়ি, বলো তোমরাই বলো কীভাবে এতটা হাঁটা যায়। আর সত্যি কথা আমি হাঁটতে পারছিলাম না, কারণ আমার স্পাইনাল কর্ডের প্রবলেমও আছে, খুব অসুবিধা হয় আমার হাত, তাই আমি বেশি দূর হাঁটতে পারিনি। কিছুটা হেঁটে ওখানে বসার জায়গা ছিল, ওখানে আমি বসেছি। আর আমার মেয়ে আমার হাজবেন্ড ঘুরেছে, ওরাই ফটোশ্যুট করেছে, ওরা যতটুকু ক্লিপ করেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। কারণ আমার মেয়ে ভিডিও করছে, ও ভালোভাবে করতে পারেনি, মানে বেশি মানে ও নিতে পারেনি, ভিডিও ক্যাপচার করতে পারেনি। যতটুকু ও ক্যাপচার করেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। দেখো ও আমার মানে আমি যেতে পারিনি, সত্যি আমি বসেছিলাম, আমি খালি বাঘ দেখেছি আর কিচ্ছু দেখিনি, জানো না তো, খালি বাঘটা দেখেছি। কারণ ওর বাবা বললো এটা মিস করো না, তুমি আসো আর দেখো কিভাবে হাঁটছে, তুমি দেখো বাঘটা, মানে এটা আমি মিস করিনি, এটা আমি দেখেছি। আর দেখেছি তোমার হচ্ছে আমি বাঘ দেখেছি আর দেখেছি হনুমান দেখেছি, এই দুটো জিনিসই দেখেছি, আর অন্য কিছু আমি দেখিনি। আর এগুলো সব আমার মেয়ে ভিডিওটা করেছে। যদি ভালো লাগে তবে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো, কারণ আমার মেয়েই করেছে এই ভিডিওগুলো। ও যতটুকু পেরেছে, যেভাবে পেরেছে ক্যাপচার করেছে, কারণ অনেকটা উপরে ছিল, সেজন্য আমি যেতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে এখনও বলছি সরি। এটা মানে ছোট ছোট ক্লিপ ও নিয়েছে, ভিডিও বেশি বড় করিনি, ছোট ছোট করে নিয়ে জুয়ের যতটুকু পেরেছে ক্যাপচার করেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু এখনও বলছি, ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো, একটু বেশি বেশি করে ভালোবাসা দিও তোমরা। আর সব সময় বলি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করো। আমি নেক্সট ভিডিও আমরা দুপুরে কোথায় লাঞ্চ করেছি, কি করেছি, খাওয়া দাওয়া কি করলাম, সেটাও আমি পরে নেক্সট ভিডিওতে দিব। কারণ ভিডিওটা এতটা বড় হয়ে গেছে কি বলবো, সেজন্য আমি খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ কি করলাম না করলাম সেটা আমি দিইনি। সেজন্য জুতে যতটুকু ঘুরেছি সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
सॉरी। जल्दी से भाग रहा है, थोड़ा धीरे चलो ना, क्या कर रहे हैं तुम? इतना वीआईपी है फिर भी तुम इतना ऐसा करते, हम लोग के फोटो नहीं लेते। हाँ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে। চলো টাটা বাই।